অন্তর্বর্তী সরকারের প্রথম ক্যাবিনেট মিটিং এটি, সেখানকার বিস্তারিত জানাবেন। আমরা যেটি দেখেছি শাম্মী, ইতোমধ্যে তারা বৈঠকে বসেছে, প্রথম ক্যাবিনেট বৈঠক। এখানে গুরুত্বপূর্ণ যে সিদ্ধান্তগুলো এবং সামনে কি হবে, কতদিন আসলে এই তারা থাকবেন, অন্তর্বর্তীকালীন যে সরকারের মেয়াদকাল কেমন হবে, কারা কোন দপ্তর পাচ্ছেন, কাদের দায়িত্বে কোন দপ্তর চলবে, এরকম গুরুত্বপূর্ণ অনেক বিষয় আসলে আজকে আলোচনায় উঠবে বলে আমরা জেনেছি। এবং সেই সিদ্ধান্তগুলোর দিকে তাকিয়ে আছে সারা দেশের মানুষ এবং রাষ্ট্রীয় কাঠামো, রাষ্ট্রযন্ত্র কিভাবে চলবে সেই বিষয়গুলো আজকে উঠে এসেছে। এবং আমরা যেটি সামনে জেনেছি যে ভেতরে 17 জন যে প্রধান সমন্বয়ক সহ 17 জন যে উপদেষ্টা, তাদের মধ্যে 14 জন উপদেষ্টা আমরা উপস্থিত এখানে রয়েছে জেনেছি, এবং বৈঠকে 14 জনই রয়েছে। এবং এর আগে আমরা শহীদদের যে শ্রদ্ধা নিবেদন যখন হয় তখনও 14 জন উপদেষ্টা উপস্থিত ছিলেন। আমাদের সহকর্মী রাহাত শুরু থেকেই ছিলেন এবং তিনি এই বিষয়গুলো দেখেছেন। রাহাত, আপনার থেকে জানতে চাই, আজকে শ্রদ্ধা নিবেদন শেষ করেই প্রথম ক্যাবিনেট মিটিং শুরু হলো। অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় আজকে মিটিংয়ে উত্থাপন হওয়ার কথা রয়েছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি এখনো পুরোপুরি স্বাভাবিক হয়নি, কি ভাবছেন, কি দেখছেন যে কি হতে পারে আজকে? সিফাত, গতকাল যখন এই অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস দেশে আসেন, তখন তিনি এই আইন শৃঙ্খলা রক্ষার বিষয়টি, অর্থাৎ আইন শৃঙ্খলাকে স্বাভাবিক ফিরিয়ে আনার বিষয়টি কিন্তু সর্বপ্রথম গুরুত্ব দিয়েছেন। এবং তিনি বলেছেন যে এই বিষয়ে যেন তাকে সবাই সহযোগিতা করে। এবং আমরা সেটির একটি নমুনাও দেখেছি। 3 বাহিনীর প্রধান ছিলেন এবং একই সঙ্গে নবনিযুক্ত যে পুলিশ প্রধান, পুলিশ পরিদর্শক, তিনিও সেখানে ছিলেন। এবং নিশ্চয়ই তাদের সঙ্গে, যেহেতু এখন ক্যাবিনেট মিটিং হচ্ছে, এখন পর্যন্ত কোনো দপ্তরগুলো ভাগ হয়নি, সেই বিষয়গুলো আমরা কয়েকটি সূত্রে জানতে পারছিলাম যে এই বিষয়গুলো নিয়ে এই জায়গাটিতে আলোচনা হতে পারে। এবং আমরা বেশ কয়েকদিন ধরে দেখছি যে থানাগুলো পুলিশ শূন্য, ট্রাফিক যে নিয়ন্ত্রণ ব্যবস্থাগুলো রয়েছে সেগুলো শিক্ষার্থীরা এখন পর্যন্ত পালন করছেন। সেইগুলো যেহেতু, এই বিষয়গুলো যেহেতু একটি রাষ্ট্রের বা দেশের একদম মূল বিষয়, সেক্ষেত্রে কিন্তু এই বিষয়গুলোকে পুনর্গঠনের কথা ইতোমধ্যে তারা আমাদেরকে জানিয়েছেন। এবং গতকাল যখন বঙ্গভবনে এই উপদেষ্টারা শপথ গ্রহণ করেন, শপথ গ্রহণের পরে তাৎক্ষণিক যে প্রতিক্রিয়া ছিল, সেই প্রতিক্রিয়াও বেশ কয়েকজন উপদেষ্টাও গণমাধ্যম কর্মীদের একই কথা জানিয়েছেন যে শুরুতেই তারা আইন শৃঙ্খলার বিষয়টি ঠিক রাখতে চায়। এবং আমরা বিভিন্ন গণমাধ্যমে সংবাদ দেখছি, সামাজিক যোগাযোগ মাধ্যমে সংবাদ দেখছি, বিভিন্ন এলাকায় ডাকাতির একটি বিষয় ইতোমধ্যে উঠে আসছে। সুতরাং সেই বিষয়গুলো নিয়ে এখানে কথা বলা হতে পারে। একবারে যেহেতু আইন শৃঙ্খলা পরিস্থিতি আগে স্বাভাবিক করাটা জরুরি, এবং সেটি এখানে মিটিংয়ে হয়তো কথা হচ্ছে। এবং সেই সাথে রাষ্ট্রীয় যে সেবা সংস্থাগুলো রয়েছে অনেকগুলো দেখেছি শুরু হয়েছে, ব্যাংকিং খাত শুরু হয়েছে, পুঁজিবাজারও শুরু হয়েছে, কিন্তু কিছু কিছু যেমন রেল চলাচল কিন্তু বন্ধ রয়েছে। আমরা রেলের ডিজির সাথে আমি কথা বলেছিলাম, তিনি যেটি বলছেন যে আসলে এখন পর্যন্ত যেহেতু মাত্রই কমিটি গঠন করা হয়েছে, অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা তারা যেহেতু মিটিংয়ে বসেছেন, এরপরে তাদের সিদ্ধান্ত যেটি দেয়া হবে সেভাবে রেল চলাচল কবে নাগাদ চালু হবে সেটি, যদিও রেলের একটি বড় ধরনের আমরা যেটি দেখেছি তারা লোকসানে যে এতদিন বন্ধ রয়েছে, এবং বাংলাদেশের সাথে ভারতেরও রেল চলাচলও বন্ধ রয়েছে, সেক্ষেত্রে তারা খুব দ্রুত একটি সিদ্ধান্ত নেবে বলে মনে হয়। একই সঙ্গে আমরা কিন্তু দেখছি যে রেল বাদেও যে অন্যান্য সেবাগুলো রয়েছে, যেমন আপনি রেলের কথা যেহেতু বলেন, মেট্রো রেলও কিন্তু আমরা দেখছি বন্ধ রয়েছে। এছাড়া সরকারি যে নানান দপ্তর রয়েছেন সেখানে অধস্তন যারা কর্মচারী রয়েছেন তাদের দিক থেকেও অফিসিয়াল না হলেও একটি কিন্তু আমরা দেখছি যে তারা কর্মবিরতিতে আছেন। সেই বিষয়টি নিয়েও কথা হতে পারে, যেহেতু আজকে শুক্রবার, আগামীকালকে শনিবার, এই 2টি দিন সরকারি ছুটির দিন, অর্থাৎ রবিবার থেকে সব কিছু স্বাভাবিক করার যে প্রক্রিয়াটি সেটি হয়তোবা এখানে তাদের কথা বলার কথা। এবং সিফাত, আমরা কিন্তু দেখছিলাম যে এই গতকালকে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় অনেকেই বলেছেন, দুর্নীতি নিয়ে কথা বলেছেন। এবং একই সঙ্গে আমি জানাতে চাই, আমরা গণমাধ্যমে এই গত 15 বছরে কিন্তু বিগত সরকারের নানান দুর্নীতির খবর দেখেছি, একই সঙ্গে অর্থ পাচারের নানান ঘটনা দেখেছি। এই বিষয়টি নিয়ে তো আজকেও আপনি কয়েকজন উপদেষ্টার সঙ্গে কথা বলছেন, কি বলছেন তারা? অর্থ পাচার নিয়ে যেটি বলছে, আসলে প্রথমত হচ্ছে আমাদের রিজার্ভ যেটি রয়েছে তার পরিমাণ বাড়াতে হবে, তার জন্য রেমিটেন্স প্রবাহ বাড়াতে হবে, এবং অর্থ পাচার শুরুতে বন্ধ করতে হবে। এবং আমরা ইতিমধ্যে খবরে পেয়েছি আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে অর্থ পাচার রোধের জন্য ব্যবস্থা নেওয়া হয়েছে, এবং কেউ যাতে পালিয়ে না যেতে পারে সেজন্য একবারে সীমান্ত এলাকা থেকে সব জায়গায় সজাগ রয়েছে,
বিমানবন্দর সজাগ রয়েছে সেটা নিশ্চয়ই বন্ধ হয়ে যাবে। এবং রাহাত, দর্শকদেরও জানাতে চাই আজকে যেই ক্যাবিনেট সভাটি চলছে এটি বেশ গুরুত্বপূর্ণ এবং সামনে এই মিটিংয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো দেশ পরিচালনার ক্ষেত্রে এবং সামনে কি হবে সেটি কিন্তু নির্ধারণ অনেকটাই এখানে হয়ে যাবে। তো সামনে এই ছিল আমার কাছে যমুনা থেকে সবশেষ। আমাদের সঙ্গে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা থেকে যুক্ত ছিলেন সহকর্মী সিফাত শাহরিয়ার ও রাকিবুল রাহাত।